নমস্কার বন্ধুরা, টুম্পা সোনা ইউনিক ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। দেখো, আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। আজকে বলা ভুল হবে, আমরা গেছিলাম গত সোমবার। তা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাঁকে করে, পেছনে জল আর সামনে বাচ্চা। আর এই দেখো, সব সাধু সেজেছে, সব সাধু সেজে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে। আমরা তখন কেবল নবদ্বীপের উদ্দেশ্যে রওনা করছি অটো করে, আর এরা সব জল তুলে নিয়ে এসে চলে যাচ্ছে। তো আমাদের এখানে মাঝদিয়াতে রাজরাজেশ্বর আছে, বাবার ভোলানাথ। তো রাজরাজেশ্বর মন্দির ভীষণ জাগ্রত আমাদের এখানে। আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। শিবলিঙ্গটা এতটাই বড় যে সিঁড়ি না করে আমরা উঠতে পারি না। দেখো কত লোক আর কত বাঁক, তোমরা দেখেই বুঝতে পারছো যে কি বিশাল আয়োজন। দেখো চারিদিকে বাঁক তৈরি করে দিয়েছে, যা মানে বাসে ব্যারিকেড করে দিয়েছে। এই বলতে বলতে আমরা চলে আসলাম গঙ্গার উপরে ভাসছি আমরা এখন। দেখো, নৌকার উপরে গঙ্গার উপরে ভাসছি আমরা। এপার থেকে ওপারে যাব, কারণ একেবারে খোরে নদী আর ওপারে গঙ্গা। দেখো কত লোক, এই নৌকার উপরে কত লোক উঠেছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর গঙ্গার ভিউটা তো জাস্ট ওয়াও, দারুণ। দেখো, মানে জলের নৌকায় উঠে আমরা জলের স্নিগ্ধ হাওয়ায় আমাদের প্রাণটা পুরো জুড়িয়ে গেছে। আর এই লোক দেখে বুঝতেই পারছো কত হাজার হাজার ভক্ত এই নবদ্বীপ থেকে জল নিয়ে এসে আমাদের মাঝদিয়ার শিবনিবাসে বাবার মাথায় জল ঢালে। আগেই বলেছি, এখানের আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মাঝদিয়ার শিবনিবাসে। দেখো, নদীটা কত চওড়া হয়ে গেছে এখন, নদীতে অনেকটাই জল বেড়েছে আর সেই কারণে এত চওড়া। আর এই যে আমার পতিদেব এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আমরা একদম যেখানে এই নৌকার ড্রাইভারটা আছে তার পাশেই আমরা বসে আছি। দেখো কত লোক। সব থেকে ভালো লাগছে এত লোকের মাঝেও যে একটু গরম নেই, এত রৌদ্রের মধ্যে রয়েছি। গঙ্গার যে ঠান্ডা বাতাস, সেটা আমাদের প্রাণকে, শরীরকে, মনকে, সবকে একদম সব কিছু শীতল করে দিয়েছে। এই যে আমার প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দেখো কি সুন্দর, দেখেই মনটা জুড়িয়ে যায়। সত্যি গঙ্গার মতো পবিত্র জিনিস আর পৃথিবীতে হয়তো কিচ্ছু নেই। সেটা জলটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, এক একজনে আবার গদা নিয়েও যাচ্ছে জল ঢালতে। এক একজনে বাঁক, কলসি, গদা, বিভিন্ন রকম এক একজন ত্রিশূল বানিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো, আমরা জল তুলে নিয়ে চলে এসেছি। জল তোলার ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ জলের মধ্যে ফোন নিয়ে যাওয়াটা খুব রিস্কি ছিল। এই দেখো, আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে এখানে বসেছিলাম। আর এই দেখো, একটা বয়স্ক লোক, উনি হয়তো প্যারালাইসিস হয়ে গেছিলো। পাটা তোমরা দেখে, হাঁটারটা দেখেই বুঝতে পারছো। ইনিও হয়তো ভোলানাথের কাছে মানত করেছিল, সেই কারণে উনিও হেঁটে হেঁটে যাচ্ছে জল নিয়ে। আর দেখো কত অগণিত ভক্ত, পুরো নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তায় কখনো খালি ছিল না, মেলার মতো পুরো ভর্তি ছিল। আর এক একজনা এক এক রকমের বাঁক তৈরি করে নিয়ে যাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে এখনও সন্ধ্যা লেগে গেছিলো। দেখো কত ভক্ত। আর এইখানে আমাদের নবদ্বীপ থেকে কৃষ্ণনগর, তারপরে শিবনিবাস পর্যন্ত এখানকার যে স্থানীয় বাসিন্দা, তারা বিভিন্ন রকমের জল, জুস, লস্যি, লুচি, খিচুড়ি, পায়েস, হালুয়া, আর হচ্ছে তোমার পোলাও, আলুর দম, বিভিন্ন খাবারের আয়োজন করেছিল। আর জল, শরবত তো অগণিতভাবে। যাদের অল্প সামর্থ্য তারা চকলেট পর্যন্ত দিচ্ছিল এখানকার সব স্থায়ী বাসিন্দারা। এই দেখো, এইখানে কেদারনাথ তৈরি করে এখানে নিয়ে যাচ্ছে। দেখো, কেদারনাথের মন্দিরটা তৈরি করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আবার পুরীর মন্দির তৈরি করেছে, কিছু কিছু জায়গায় পুরীর মন্দির তৈরি করেছে। তারপরে
এই দেখো স্বয়ং ভোলানাথকে নিয়ে চলে যাচ্ছে ঘাড়ে করে, তৈরি করে, সোলার তৈরি করে মন্দির তৈরি করেছে বিভিন্ন রকমভাবে সাজিয়ে। কেউ কেউ নিজে ভোলানাথ সেজে গেছে, বিভিন্ন রকমভাবে সেজে যাচ্ছে। দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর করে সাজিয়েছে সবাই। আর সবাই ওই খালি পায়ে, উন্মুক্ত পায়ে যাচ্ছে। আর এই বলতে বলতে আমরা চলে এসেছি একদম আমাদের ভোলানাথের দোরগোড়ায়। দেখো, আমি তো হাঁটতেই পারছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল আমার পায়ে, কারণ বড় বড় ফোসকা পড়ে গেছিলো। এইভাবে তো কোনো দিন হাঁটিনি। আমার মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা, আমার মুখের হাসি যেন বিলীন হয়ে গেছে। তবুও শত কষ্টের মধ্যে থেকেও যাওয়ার চেষ্টা করেছি বাবার ধামে। দেখো, এখানে আমাদের বাড়ি তো একদমই কাছে, তবে নবদ্বীপ থেকে জল আনতে হয়েছে আমাদের। আর গান শুনে বুঝতে পারছো যে একদম বাবার দোরগোড়ায় আমরা এসে পৌঁছে গেছি। দেখো কত পুলিশ, কত সিকিউরিটি, বিভিন্ন এখানকার আমাদের কৃষ্ণনগরের পুলিশরা যথাসাধ্যভাবে আমাদের খুব মানে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছে। এখানে দেখো বাঁশের ব্যারিকেড, আর আস্তে আস্তে এই বাঁশের ব্যারিকেডের মধ্যে আমরা প্রবেশ করব, এক পাশে ছেলেদের আর এক পাশে মেয়েদের। আর এই গান শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা মনে হচ্ছে একদম কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ সব তিনটে ধামে একসঙ্গে চলে এসেছি, এত ভালো লাগছে। দেখো আস্তে আস্তে এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যারিকেড, এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়ব। আর এই যে এখন ব্যারিকেডের মধ্যে ঢুকে পড়েছি, আর এই ঢুকে পড়েছি। এখন হচ্ছে রাত বাজে 12, মানে 11টা বাজে। 11টা বাজে, 12টা হলেই মন্দির খুলে দেবে। আর আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজে সকাল 8টা। 8টার গেছি আমরা, আর ওই 10টার পর থেকে আমরা হাঁটা আরম্ভ করেছিলাম। আর আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। দেখো একদম মন্দিরের কাছে চলে এসেছি। আর সকাল যে হচ্ছে সেই অনুভূতিটা, হাঁটতে হাঁটতে, দাঁড়াতে দাঁড়াতে সকাল হয়ে যাচ্ছে, এই অনুভূতিটা প্রথম অনুভব করলাম যে হাঁটতে হাঁটতে সকাল হচ্ছে। দেখো তোমার পেছনের ভিউটা দেখে বুঝতেই পারবে আস্তে আস্তে দিনের আলোটা ফুটছে। আর এই সুন্দর পরিবেশটা সাক্ষী হয়ে থাকবে সারা জীবন আমার মনে। দেখো, আর এই দেখো লাইনে আমরা দাঁড়িয়ে আছি এখন মন্দির। আর এই দেখো আস্তে আস্তে সকাল হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ একদম 24 ঘন্টার ভিডিওটা তো করা যায় না। আর আমরা যখন এই মন্দিরের 6:45 বাজে, তখন মন্দিরের সেই ব্রিজের ওপর থেকে, ব্যারিকেডের মধ্যে থেকে যখন 11টা বাজে তখন এসেছি। আর এই মন্দিরের কাছে এসে পৌঁছালাম আমরা তখন 6:45 বাজে। আর এই দেখো লাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। দেখো, এই দেখো একদম আমাদের বাবা রাজরাজেশ্বরের মন্দির ভোলানাথ। দেখো, আর লাইন আমাদের চলছে, সবারই করুণ অবস্থা, হাঁটার আর ক্ষমতা কারণ নেই, কারণ সারা রাত্রি হাঁটতে হয়েছে আমাদের কোনো না কোনো উপায়ে। লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি আমরা। আর এই 6 ঘন্টা পরে মন্দিরের কাছে এসে পৌঁছালাম। দেখো মন্দিরটা কত সুন্দর। আর এই যে আমাদের বাবা রাজরাজেশ্বর। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বাই বাই।